আমার খবর। চিরকুট লেখা যাবে ভিতরে। ছবি তুলি হ্যাঁ ছবি তুলে। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের কুড়গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান কাপড়, ফুলের মালা, হুমকি চিঠি রেখে যাওয়ার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছেন বিজেপি কর্মী গোরা মণ্ডলের পরিবারের অভিযোগ 2020 সাল থেকেই তারা বিজেপির সঙ্গে যুক্ত। বিজেপি করার কারণে সেই সময় থেকেই তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়ে আসছে। এমনকি অতীতেও তাদের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল বলেই দাবি পরিবারের সদস্যদের। পরিবারের অভিযোগ, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ফের তাদের বাড়ির সামনে সাদা থান কাপড়, ফুলের মালা এবং একটি হুমকি চিঠি রেখে যাওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে আতঙ্ক উদ্বেগ তৈরি হয়েছে পরিবারের মধ্যে। ঘটনার খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সাদা থান কাপড়, ফুলের মালা এবং হুমকি চিঠি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার। অন্যদিকে ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, হুমকি চিঠির কারা রেখে গিয়েছে তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এগুলো তো মানে রাজনৈতিক হিংসা, তাছাড়া আবার কি রাজনৈতিক হিংসার কারণে বা হুমকি। গত রাতের অন্ধকারে আমার ঘরে একটা ধুতি, ফুলের মালা, কাগজে লেখা মানে হুমকি যে একটা ছেলেকে হারায়, যদি না হারাস তাহলে সেটে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ হওয়ার তো কিছু নেই, আর সব শেষ হয়ে গেছে। কেন মিসেসে পা দুটোকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, দোকানগুলো লুট করে নিল। আমার 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম। আমি কারো পদোন্নত হয়ে এলাকায় ঢুকিয়েও নেই। আর বিজেপি আমার 91 সাল থেকে আমার শিরায় ঢুকে গেছে বিজেপি, ঠিক আছে। আমি কোনোদিন ওরা হুমকি দেখি আমাকে কী করবে, হুমকি দেখি আমাকে মানে কি জেলা পেঁচিয়ে গেল, অঞ্চল পেঁচিয়ে গেল, ব্লক পেঁচিয়ে গেলো, এই গোড়া পেঁচবে না, একদম স্টিল থাকবে বিজেপি। তৃণমূল আর সাথে দুষ্কৃতিটা করছে, আবার কেরা করবে? ওরা তো 4 তারিখের পর থেকে গ্রামে ঢোকেই নাই। এই গ্রাম ছাড়া হয়ে আছে, ফ্যামিলিকে রেখে দিয়েছি খুব মানে সসম্মানে। আসছে শুনছি মাঝে মাঝে রাত্রে অন্ধকারে গাড়ি নিয়ে আসছে আর এইসব করে যাচ্ছে। ঘটনা শুনলাম যে এরকম ব্যাপার, সাদা ধান ফুলমালা দিয়েছে, কিন্তু এখন পরিস্থিতি কিন্তু একদম অনুকূল। সেই জায়গা থেকে কেউ বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব কাজ করেছে, কিন্তু তার মধ্যে একটা লেটার পাওয়া গেছে। ওই লেটার ধরে যদি আমাদের পুলিশ সঠিক তদন্ত যদি করে তো অবশ্যই ধরা পড়বে। আর আমাদের বিশ্বাস আছে আমাদের রাজ্য সরকারকে যে অবশ্যই তদন্ত করে এটা বার করবে যে কে করেছে বা কারা করেছে। এই ঘটনার সাথে কারা যুক্ত বলে মনে করছে? এখন রাতের বেলাতে কে করেছে কাকে বলবো সন্দেহবশত। তৃণমূল তখন গ্রামে নাই, ভয়ে নিজেরাই গ্রাম ছাড়া হয়ে গেছে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ, আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24x7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।